এখন আমি অনুরোধ করব এটিএম মোস্তফা কামালকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আর ক্রেস্টগুলো একটু যদি এখানে নিয়ে আসা হয় তাহলে আমরা বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্যের আগে আমরা দেব। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, পঞ্চভূমিষ্ঠ প্রধান অতিথি, এই মুক্তিযোদ্ধা যারা মোহাম্মদ আব্দুর রহমান এমপি, মাননীয় মন্ত্রী, মৎস্য নৌসেনা মন্ত্রণালয়, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সুবিধার আসসালামু আলাইকুম। আমি প্রথমেই যারা এই ফেলোশিপ পেয়েছেন এবং পুরস্কার বিজয়ী হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা ভালো কাজ শুরু করার জন্য। এবং আমি মনে করি যে তারা এই ফেলোশিপ অংশগ্রহণ করেছেন তাদের জন্য একটা ভালো দিক ছিল, যারা প্রশিক্ষক ছিলেন তারা অনেক সিনিয়র সাংবাদিক এবং তৃণমূল থেকে ধীরে ধীরে গড়ে ওঠা সাংবাদিক, তাদের অভিজ্ঞতার গল্পগুলো আপনাদের জন্য আমি মনে করি খুবই উপকারী হয়েছে। কারণ আমি ওদেরকে চিনি, আমি পত্রিকার পাঠক একদম খুব ছোটবেলা থেকে, আমি কথাগুলো পাঠক হিসাবে আমি 1973 সাল থেকে নিয়মিত পত্রিকা পড়ি, মানে 50 বছর হয়েছে, 50 বছর একটু বেশি। এবং তখন পত্রিকা ছিল 25 পয়সা, আর সপ্তাহে একদিন যদি সাপ্লিমেন্ট থাকতো তখন 30 পয়সা, তারপরে 30 পয়সা, সাপ্লিমেন্ট থাকে 40 পয়সা, এইভাবে পত্রিকার বিকাশের আমি সাক্ষী, যেহেতু পত্রিকা কিনে পড়তাম। এবং ঘটনাক্রমে আমি কিন্তু লেখাপড়া করেছি সাংবাদিকতা। আমার সহপাঠী সৈয়দ ইশতিয়াক আজকে 1000 কথা ছিল, ইশতিয়াক নেই। তারপরে বোরহান আমার খুব বন্ধু, আপনি শ্রদ্ধা বড় ভাই আছেন এখানে, শ্রদ্ধা এবং মনির হাসান গুরু, এনারা কিন্তু ছোট। আচ্ছা, তো যাই হোক, এনারা কিন্তু মানে তিলে তিলে এখান থেকে উঠে এসেছে। আমি ওই জায়গা থেকে কথা না বলে আমি বলবো হচ্ছে পাঠক হিসেবে আপনার পত্রিকার কাছে কি চান। আসলে পাঠক হিসাবে পত্রিকা একটা হলো পত্রিকার কাছে আমরা কিছুটা তথ্য চাই, তারপর আমরা সফলতার গল্প, ব্যর্থতার গল্পগুলো জানতে চাই, মাঝে মাঝে বিনোদন চাই, মাঝে মাঝে শিখতে চাই। এবং পত্রিকার এই জন্য সবচেয়ে বড় দায় যেটা, সেটা হলো বিশ্বস্ততা, বিশ্বাস অর্জন করা। এই জায়গাটা কেন সতর্ক থাকা দরকার, আপনি যদি কোনো আড্ডায় বসেন, আমি আজ একটা কথা বললাম যেটা এরকম কেন আপনার কথা মানে না, পত্রিকায় দিচ্ছে ওই কথা, ওইটাই ঠিক। তার মানে পত্রিকাকে মানুষ কতটা বিশ্বাস করে, যারা কলম ধরবেন তারা মনে রাখবেন আপনাদের উপর পাঠকরা বিশ্বাস রাখতে চান। সাংবাদিকতা পড়তে গিয়ে আমাকে যেটা মনে হয়েছে, আমরা যখন পড়ি তখন কিন্তু মিডিয়া খুব ছোট ছিল, বাংলাদেশ বেতার, বিটিভি, এই দুটো ছিল ইলেকট্রনিক, আর পত্রিকা তো ইত্তেফাক, ইনকিলাব, সংবাদ, তারপরে অবজারভার, টাইমস, এর মানে এরকম কয়েকটা মাত্র পত্রিকা ছিল। তারপর ধীরে ধীরে আজকে অনেক বড় জায়গা হচ্ছে, পত্রিকার অনেক মিডিয়া হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই মিডিয়ার সবচেয়ে শক্তির জায়গা দুটো, একটা হচ্ছে তথ্য, একটা হচ্ছে উন্নয়ন যাত্রার সহযোগিতা। কারণ এখন কিন্তু বলা হচ্ছে তথ্যই শক্তি, আমাদের মিডিয়া হচ্ছে তথ্যের সবচেয়ে ভালো উৎস। আর উন্নয়ন যাত্রা কিভাবে মিডিয়া মানুষকে প্রভাবিত করে, একটা হচ্ছে ব্যর্থতার কথা, যেটা বললেন যে আমরা ক্রিটিক্যালি দেখি, এই ব্যর্থতার গল্পটা কিন্তু মানুষকে সাংঘাতিক সাহায্য করে। এবং ব্যর্থ হওয়া লোকের কি করে উঠে আসে সেটা কিন্তু মানুষকে উজ্জীবিত করতে পারে। যিনি ব্যর্থ হয়ে গেছেন ওইটু উঠে আসার গল্পটা তাকে সাহায্য করে। আমাদের এই যে 4 খলিফার মধ্যে চতুর্থ খলিফা হযরত আলী, উনি একজন ব্যতিক্রম, ইনি ছিলেন অত্যন্ত শক্তিমান মানুষ, তাকে বলতে শেরের কথা, খুবই জ্ঞানী মানুষ ছিল, তাকে বলতে জ্ঞানের চর্চা। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এত জ্ঞানের অধিকারী হলেন কি, আপনি কার কাছে এসব শিখেছেন? উনি উত্তর দিয়েছেন, আমি বোকাদের কাছে শিখেছি, বোকারা আমার শিক্ষক। কিভাবে? বোকারা যেটা করে আমি সেটা দিয়ে বিরত থাকি। তার মানে ব্যর্থতার জায়গাটা যদি হয় তাহলে ব্যর্থতা থেকে বিরত থাকে আমাকে বেরিয়ে আসার ক্ষেত্রে সহযোগিতা করে। সফলতার গল্পটা সরাসরি টনিক হিসেবে কাজ করে, যে একজন কিভাবে উঠে এসেছে সেইটা। এবং আমার প্রাণী সম্পদের ক্ষেত্রে কিন্তু একটা যে ধারণা আছে যে এটা দিয়ে কত দূর আর যাওয়া যাবে, এটা কয় টাকার জিনিস, কিন্তু সেটা দিয়ে যেন কোটিপতি হওয়া যায়, এই সফলতার গল্পটা যদি মিডিয়া মানুষকে জানাতে পারে, তাহলে আমাদের অনেক তরুণ, অনেক উচ্চশিক্ষিত মানুষ এখানে আসতে পারে। মিডিয়ারই একটা গল্প বলি, আপনার হলো সিএনএন টাইম ওয়ার্নারের যে মালিক টেড টার্নার যখন বাংলাদেশে আসেন, মানিকগঞ্জে এনজিওতে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। একজন মহিলারা আছে গরু টরু পালে, তার মহিলা টেড টার্নারকে জিজ্ঞেস করতেছে, আমার তো 5টা গরু, আপনার কয়টা গরু?
এটা না করলে তো খুব বেশি না 50,000। তাহলে এখানে কিন্তু মানে 50,000 গরু দিয়ে একটা খামার করা সম্ভব, সেটা কিন্তু পত্রিকা দেখেই জানা সম্ভব। তো এই জায়গাগুলোতে আপনারা ইয়ে করতে পারেন। তো যাই হোক, প্রশিক্ষকরা আপনাদেরকে যে কাজগুলো জানিয়েছেন, এখানে বিশেষায়নের একটা দরকার আছে। কারণ কোন জিনিস দিয়ে আপনি উঠে আসবেন সেটা কিন্তু কোন জায়গায় আপনি এক্সপার্ট। সাংবাদিকতা আমাদের শেখানো হয়েছে, সাংবাদিকদের শিখার জায়গা হচ্ছে সামথিং অফ এভরিথিং, এভরিথিং অফ সামথিং। অর্থাৎ সব বিষয়ের কিছু ধারণা থাকতে হবে। যদি কোনো গাড়ি বিট পরিবর্তন করে দেওয়া হয়, অন্তত নিউজটা আপনি ঠিক মতো করে আসা যায়। আর এভরিথিং অফ সামথিং হলো যে জায়গাটাতে আপনি সব কিছু জানবেন, যেটা যাবো। এবং মিডিয়া চ্যালেঞ্জের জায়গাটা কি, অনেক প্রফেশনাল জিনিস, টেকনিক্যাল জিনিস আছে, সেটাকে সাধারণ মানুষের বোঝার মতো করে বলতে, এই জায়গাটা খুব কঠিন। কতটা কঠিন সেটা রবীন্দ্রনাথ মনে করে দিয়েছেন, সহজ কথা লিখতে আমায় সহজে, সহজ কথা জায়গা করা সহজ। অতএব এই কঠিন কাজটা কিন্তু আপনারা করেন মানুষকে সহজ করে বোঝানোর জন্য। এবং এখানে আপনাদের এবং স্পেশালি সাংবাদিকতা যে কত কিছু করা যায়, দু একজন বলেছেন। আমি দুজন সাংবাদিকের কথা বলতে চাই। একজন হচ্ছেন বরুণ মনোরমী, মফস্বলের সংবাদকে উনি প্রথম মাথায় নিয়ে এসেছেন এবং এটাকে কত গুরুত্বপূর্ণ করা যায়, তার সেই মফস্বলের কাহিনী নিয়ে একটা বই আছে, কান ফোটা। ঠিক আছে, এবং মর্যাদাকে বলতাম যে ভাই আমি সাংবাদিকতা পড়েছি, কিন্তু আমি আপনাকে গুরু মানি, আপনি এই কাজ করেছেন সংবাদ জগৎ। আরেকজন হচ্ছে যে কৃষির মতন একটা জিনিস, এটা কৃষক গরিব মানুষ, তাদের সাংবাদিকতা কি করা যায় সেটা দেখেছে সাইসিং। কৃষি সাংবাদিকতা করে তারা করে গিয়েছে। অতএব আপনি যদি স্পেশালিস্ট হন, মানুষের মনের কাছে যেতে পারেন, তাহলে আপনাদের মতো তারা করা সম্ভব। এবং সে অনুপ্রেরণা করে পেতেন আপনাদের সেই জ্ঞানী প্রশিক্ষকরা, যারা তিলে তিলে গড়ে নিজেরা তারকা সাংবাদিক হয়ে উঠেছেন তারা। তো আপনাদের সামনে চলার কথাটা ভালো হবে। আমাদের প্রাণী সম্পদ, মৎস্য সম্পদের সাথে আপনারা থাকবেন এবং আমাদের উন্নয়নের গল্প শুনে মানুষকে উজ্জীবিত করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ জানাব এটিএম মোস্তফা কামাল।